স্টুডেন্টস, এর আগে তোমাদেরকে আমি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই চ্যাপ্টারের ফার্স্ট ইউনিট নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে সেকেন্ড ইউনিট নিয়ে আলোচনা করব। তো আমাদের চ্যাপ্টারের নাম কি? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, অথর কে নয়নতারা সেহগল। তো আমরা ফার্স্ট লাইনে চলে আসি। Gandhiji's funeral was to take place the day after his death. তো গান্ধীজির ফিউনারাল মানে কি? অন্ত্যেষ্টিক্রিয়া। গান্ধীজি যে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছিল ওনার মৃত্যুর পরের দিন। আর কি? Hours in advance, people lined the route the funeral procession was to follow. প্রসেশন মানে কি? মিছিল, যেটা মানে লোকজন যে ওনাকে নিয়ে যাচ্ছেন, ওনার বডি, প্রচুর ভিড়, ওটাকে প্রসেশন বলা হচ্ছে। ওনাকে যেই পথ দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য নিয়ে যাওয়া হওয়ার কথা ছিল, সেই পথে অনেক আগে থেকে, অনেক ঘন্টা আগে থেকে মানুষজন ভিড় করতে শুরু করেছিল, লাইন দিতে শুরু করেছিল। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে সরোজিনী নাইডুর ছবি দেখতে পাবে, যিনি গান্ধীজির সাথে অনেক আন্দোলনে যুক্ত ছিলেন এবং উনিও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এবং লেফট হ্যান্ড সাইডে ওনার সাথে ওনার মেয়ে পদ্মাজা নাইডুকে দেখতে পাবে। তো এই যে লাইনে তুমি দেখলে না, পদ্মাসি, ইনি হচ্ছেন সরোজিনী নাইডুর মেয়ে। তো ওনার কথা নয়নতারা সেহগল বলছেন যে উনি আমাদের সবার মনের কথাটাই বললেন। কি বললেন? যে আমরা হাঁটবো, উই উইল ওয়াক, আমরা হাঁটবো। আর এইটা হচ্ছে শেষবার আমরা সুযোগ পেয়েছি যে ওনার সাথে হাঁটা। এরপরে বাপুজি আমাদের সাথে আর হাঁটবেন না। ইট ইজ অ্যান অ্যাগনিশিং ওয়াক। এই যে হাঁটাটা আমরা এখন হাঁটছি, এটা কিন্তু খুব যন্ত্রণাদায়ক হাঁটা। অ্যাগনিশিং মানে কি? খুব মানসিক যন্ত্রণাদায়ক হাঁটাটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। আর হাজার হাজার মানুষ এই মিছিলটাকে নিস্তব্ধভাবে দেখছে, চুপচাপ দেখছে এই এত বড় মিছিলটাকে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। এবং বাপুজির ডেড বডি কোথায় রাখা হয়েছে? একটা ওপেন ট্রাকে, এবং সেই ট্রাকটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছিল। ওপেন ট্রাকে রাখার আরও একটা উদ্দেশ্য হতে পারে যে যেন বাইরে থেকে মানুষ কিছুটা হলেও একটু বাপুজিকে দেখতে পারে শেষবারের মতো। গান্ধীজিকে যেদিন নিয়ে যাওয়া হচ্ছিল অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য, সেই সময়কার ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি এখানে সংগ্রহ করেছি, একটু দেখে নিতে পারো তোমরা। এই দেখো, গান্ধীজিকে ওপেন ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে, যে ট্রাকটা সাজানো আছে, এবং সামনে এখানে জওহরলাল নেহরুকে দেখতে পাবে। এবং প্রচুর মানুষের ভিড়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এখানে ভিড়। এই দেখো গান্ধীজিকে এখানে দেখতে পাবে। এই দেখো গান্ধীজিকে দাহ করা হচ্ছে, দেখছো কত ভিড়। এটাকে প্রসেশন বলা হচ্ছে। নেক্সট লাইনে চলে যাই আমরা এবার। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। কি? থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কান্নাকাটি করছে, প্রচুর কাঁদছে, এবং কি মানুষজন আর একবার লাস্টবারের জন্য ট্রাই করছে কি, যে বাপুজির পাটা যেন একবার ছুতে পারে। কিন্তু এই যে বিশাল একটা মানুষের ভিড়, একটা এই যে এত ঘন যেটা ক্রাউড আছে, সেখানে মানুষজন এত যে ভিড় করে রেখেছে, সেখানে তুমি যে এগিয়ে ঠিক একদম বাপুজির কাছাকাছি যেতে পারবে, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হচ্ছিল না। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. আমি যখন মানুষজনের সাথে হাঁটছিলাম, সেখানে হাঁটার সময় আমার মনে হচ্ছিল যে আমি যে শুধু গ্রিভিং মানে কি বলতো? গ্রিভিং মানে শোকাহত মানুষ, এই যে প্রচুর মন থেকে যারা পুরো ভেঙে পড়েছে, এই শোকাহত মানুষের মধ্যে দিয়ে যে হাঁটছিলাম, শুধু তা না। This was even more than the funeral procession of ইন্ডিয়াস বিলাভেড লিডার। আমাদের যে এই প্রসেশনটা, এই যে মিছিলটা, এটা কিন্তু
মনে হচ্ছিল এই আমাদের সব থেকে প্রিয় যে লিডার গান্ধীজির মৃত্যুর মিছিলের থেকেও একটা অন্য কিছু মনে হচ্ছিল, তার থেকেও বড় কিছু মনে হচ্ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি তাদের সাথে হাঁটছিলাম যারা যারা বাপুজির সাথে অনেক জায়গায় হেঁটেছেন, অনেক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এবং বাপুজির সাথে হাঁটাটা ওনাদের কাছে বিশাল একটা আলাদা ব্যাপার ছিল। আমি সেই সব মানুষদের সাথে হাঁটছিলাম আজকে। উই আগের লাইনে চলে আসি আবার। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। এই যে ভারত, যে সাম্প্রতিক ভারতে এই লাস্ট ধরো ফিউ ইয়ার্সে গান্ধীজির সাথে আমরা অনেক কঠিন এবং ভালো সময়ের মধ্যে দিয়ে হেঁটেছি। মানে অনেক সব আন্দোলন যে খুবই স্মুথলি হয় তা হয় না, অনেক আন্দোলনে গান্ধীজিকে অনেক কিছু ফেস করতে হয়েছে, গান্ধীজিকে লাঠিচার্জও করা হয়েছে, তারপরে গান্ধীজিকে জেলেও যেতে হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, আবার অনেক সময় অনেক রাস্তা হয়তো মসৃণও গেছে, কিন্তু রাফ যেটা কঠিন সময়টা কিন্তু বেশি, স্বাধীনতা সংগ্রামীদের সেই সময় কঠিন সময়টা বেশি দেখতে হয়েছে। তো আমরা কিন্তু গান্ধীজির সাথে সেই কঠিন সময় এবং ভালো সময় দুটোতেই হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to work with us again. আমরা বিশ্বাসই করতে পারছি না যে মানুষটা আমাদের সাথে এত কঠিন কঠিন পথে আমাদেরকে লিড করে নিয়ে গেছেন, আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন, এত আন্দোলনকে উনি লিড করেছেন, উনি কিন্তু আমাদের সাথে এরপর থেকে আর হাঁটবেন না। এটা কিন্তু ভাবতেই কেমন লাগছে। বাপু's slight figure had worked staff in hand over a large part of India. কি বলছে এখানে? স্টাফ মানে কি, যেটা ভর করে হাঁটে, মানে হাঁটার যেটা লাঠি গান্ধীজি সবসময় নিয়ে থাকতেন। গান্ধীজির যে এই পাতলা পাতলা সাতলা শরীর এবং হাতে যে সবসময় লাঠি নিয়ে থাকতেন, এটা নিয়ে কিন্তু উনি ভারতের বিস্তীর্ণ এলাকায় অনেক উনি হেঁটেছেন। কিন্তু এই যে হাঁটাটাই কিন্তু একটা স্লো প্রগ্রেস লুকিয়ে আছে, হাঁটাটার মধ্যে দিয়ে একটা কিন্তু আলাদা রকমের উন্নতি লুকিয়ে আছে, তাই তো? হাঁটা মানে এগিয়ে যাওয়া, আরও এগিয়ে যাওয়া। তারপর নেক্সট লাইনে চলে আসি। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. কি বলছে এখানে? ক্লিয়ারিটি মানে কি বলতো? যেটা স্বচ্ছতা, ভাবনার স্বচ্ছতা। আমরা যখন মাটিতে মাটির উপর দিয়ে হেঁটে যায়, পায়ে হেঁটে কোথাও যায়, সেটা কিন্তু আলাদা ব্যাপার। তুমি যদি গাড়িতে করে স্পিডে চলে যাচ্ছ রাস্তার উপর দিয়ে, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো তুমি যখন পায়ে হেঁটে কোথাও যাচ্ছ এক জায়গা থেকে আরেক জায়গায়, তোমার আশেপাশে মাটিতে তোমার ছোটো ছোটো পোকামাকড়ও তুমি ইচ্ছা করলে দেখতে পারবে। প্লাস তুমি দূরে যদি তাকাও, তুমি সে দিগন্ত রেখা, মানে এই পৃথিবী এবং আকাশের যেটা যে রেখায় মিলে যাচ্ছে, সেটাকে তো আমরা হরাইজন বা দিগন্ত রেখা বলছি, সেটাও তুমি কিন্তু স্পষ্ট দেখতে পাবে এবং এনজয় করতে পারবে। তো সেটাই এখানে বলা হয়েছে যে হাঁটার একটা আলাদাই মর্যাদা আছে। Moreover, to walk is often the only way open to the average Indian. সেই সময় কিন্তু হাঁটাটা সেই সময় বেশিরভাগ ইন্ডিয়ানদের, মানে ভারতীয়দের কাছে একমাত্র উপায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার। তার কারণ সেই সময় মানুষের কাছে অত যানবাহন ছিল না। It required no vehicle except his own body and cost him nothing but his energy. আর এই যে হাঁটার মাধ্যমে তোমার কিন্তু কোনো পয়সা খরচ করতে হয় না। তুমি যদি হাঁটো, কোনো পেট্রোল খরচও লাগে না বা অন্য কিছু খরচও লাগে না, জাস্ট তুমি তোমার বডিটা নিয়ে হাঁটছো এবং তোমার একটু এনার্জি ক্ষয় করলেই তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি পৌঁছে যাবে। এই তো আমাদের টেক্সটটা হয়ে গেল, এখানে সেকেন্ড ইউনিটটা কমপ্লিট হলো। এবার টেক্সচুয়াল কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখে নিই কুইকলি। টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসার এবং আরও কিছু হোমওয়ার্ক আমি দিচ্ছি তোমাদেরকে, সেগুলো ডিসক্রিপশন বক্সে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। Choose the correct alternative to complete the following sentences. Gandhiji's funeral was to take place. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া কখন হওয়ার কথা ছিল? কবে? On the day of his death. 2 days after his death, 1 day after his death, a week after his death. কবে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল? থার্ড নাম্বার অপশনটা হবে 1 day after his death, একদিন পরে, ওনার মৃত্যুর একদিন পরে। নেক্সট কোয়েশ্চেন,
পদ্মাশী ওয়াজ মিসেস নাইডুস, কে ছিলেন? নিস, সিস্টার, ফ্রেন্ড, ডটার। ফোর্থ অপশনটা হবে ডটার। While walking, Bapu used to carry in his hand a or an flag, staff, umbrella, can. তাহলে কোনটা হবে? এখানে হবে 2 নম্বরটা staff. Complete the following sentences with information from the text. এখানে fill in the blanks আছে, আমরা সেটা fill করব। Thousands of people wept trying, হাজার হাজার মানুষ কাঁদছিল এবং চেষ্টা করছিল কি? টু টাচ বাপুজ ফিট, বাপুজির পা ছোঁয়ার চেষ্টা করছিল। দ্য অথার ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং, অথার মানে লেখিকা, সেসব মানুষদের সাথে হাঁটছিলেন যাদের কাছে হাঁটাটা কি ছিল? ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, বাপুজির সাথে হাঁটাটা তাদের কাছে একটা আলাদা অর্থবহ করত। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস, হাঁটাটার মাধ্যমে কি ছিল? স্লো প্রগ্রেস করা যেত, মানে আর এগিয়ে যাওয়ার মাধ্যম ছিল। fill in the chart with information from the text. লেফট হ্যান্ড সাইডে দেখে নিই, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, কেন ইম্পসিবল হয়েছিল মুভ করা? তার কারণ দেয়ার ওয়াজ এ থিক ক্রাউড, ওখানে থিক ক্রাউড খুব ছিল বলে এগিয়ে যাওয়াটা খুব মুশকিল হচ্ছিল। পদ্মাশ্রী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন। পদ্মাশ্রী কি ডিক্লেয়ার করেছিলেন, কি বলছিলেন? যে গান্ধীজির সাথে এই যে আমরা হাঁটতে চলেছি, সেটা সবাই মিলে আমরা গান্ধীর সাথে হাঁটবো। তার কারণ কি? ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু, এইটাই আমাদের কাছে শেষ সুযোগ গান্ধীজির সাথে হাঁটার। টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, সেই সময় মানুষজনের কাছে হাঁটাটাই একমাত্র অবলম্বন ছিল। তার কারণ কি? ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, কারণ হাঁটার জন্য কোনো ভেহিকেল লাগে না, তার জন্য কোনো পয়সা খরচ করতে হয় না, শুধু নিজে এনার্জি একটু ক্ষয় করলেই চলে। এই হয়ে গেল আমাদের টেক্সটের কোশ্চেন। এবার কিছু হোম টাস্ক দিয়ে দিলাম। হোম টাস্ক এগুলো সব ডেসক্রিপশন বক্সে গিয়ে তুমি ডিটেলসে আবার পেয়ে যাবে, ভালো করে তোমরা লিখে প্র্যাকটিস করবে।